শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে নাইনে ঠেকেবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায় প্রাণ ভরিয়া দিলে সালাম মায়ার নবীজি শুনতে পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই, হে আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ খুশি হয়। তাহলে ডান হাত তুলে জোরে ওই আল্লাহকে ডাক দিয়ে পড়েন আল্লাহ। সবাই দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে রাসূলের পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিলাম, কিন্তু আপনারা কেউ আস্তে দুরূদ শরীফ পড়তেছেন, আবার কেউ জোরে জোরে দুরূদ শরীফ পড়তেছেন, আবার অনেককেই দেখলাম একজন আরেকজনের জবানের দিকে তাকিয়ে আছেন। না মুসলমানেরা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করেছে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার হায়াতের মধ্যে বরকত দান করবে। দুই নাম্বার, যখন আল্লাহর কোন বান্দা রাসূলের পাকের প্রতি দরুদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের বরকতে দুনিয়া এবং আখিরাতে ওই বান্দাকে সম্মানিত করবে। তিন নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি দরুদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা দরুদ শরীফ আদায় করার কারণে ওই বান্দা তার আল্লাহ তাআলা দুনিয়াতে 10টা গুনাহ মাফ করে দিবে এবং আমলনামার মধ্যে 10টা নেকি দান করবে। কিন্তু যারা যারা দরুদ শরীফ জোরে জোরে পড়েন না অথবা আওয়াজ করে পড়েন না, রাসূলের পাকের আরেকটা হাদিস লক্ষ্য করে আপনি বুঝতে পারবেন। নবী আমার বলেন, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিপটা যাকে আমরা বলি, নবী বলেন সবচাইতে বখিল আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দরুদ শরীফ আদায় করা হলো, কিন্তু সে ব্যক্তি তার জবানটাকে বোবার মতো করে রাখলো। তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। নবী শুধু এই কথা বলেন নাই, হাবিবে কিবরিয়া নবী আরো ঘোষণা, নবী আমার বড় উম্মতের দলেরা, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ আদায় করো, জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে। যেই ব্যক্তি যত বেশি দরুদ শরীফ আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতে নবীর তত কাছাকাছি থাকবে। আসেন আমরা সবাই নবীজির কাছাকাছি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসা
ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জবা পায় আল্লাহুম্মা সাল্লি حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দরদ হইল না আমার নবীর দরদ হইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते क़दरी कर क़दरी रख क़दरी में नहीं उठा क़दरी अब्दुल क़दर जिलानी बासफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह अपनी की आसमाने ना जमीने ना पहाड़े ना दरियाई गत जीवने আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই আউলিয়ার বাগে তোমার কলিজার টুকরা বান্দাদেরকে লইয়া আল্লাহ মাপ পাওয়ার আশায় তোমার শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে মাইকের আওয়াজ যদি তোমাদের কানে পৌঁছায় মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দাও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না
জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার কাপড়ের কাপড়ের দোকানে কাপড়গুলা পর্যন্ত কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিরা পর্যন্ত রেডি আছে আল্লাহ ওই সাদা কাফনের কাপড় আমাদের গায়ে লাগার আগে আমাদেরকে ইহরামের কাপড় পরার তৌফিক দান করো এরে আমার এই আউলিয়ার বাগ সহ আশেপাশে এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বল্লার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মনিব ও দয়াল আল্লাহ কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হাজারে সওয়াব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এমন অনেক সন্তান আছে কপাল পোড়া যাদের মাও নাই বাবাও নাই জন্মের ইতিম এমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করো হায়াতের দিকে বরকত দান করো পর্দার অন্তরালের মা বোনেরা মাহফিলের শ্রোতা মণ্ডলীরা আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ রে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা দেশ বিদেশ থেকে অনেক শ্রোতা মণ্ডলীরা শ্রবণ করে আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।